বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। তো আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা ঘুরতে যাচ্ছি মাদারগঞ্জের বালুচুরি একটা নামের জায়গা। তো সেখানে হাইওয়ে নামে একটা ব্রিজ আছে, তো সেটা খুবই সুন্দর। অসংখ্য মানুষ, প্রায় হাজার হাজার মানুষই বলতে পারো, তো সেখানে তারা থাকে। তো আমরা আজকে ওখানে যাচ্ছি, তো ঘুরে আসি, দেখি কি কি আছে। তো আমরা যেতে একটু সময় লাগবে, তো ততক্ষণ পর্যন্ত প্রকৃতির মাঝখান দিয়ে, মানে সম্পূর্ণ প্রকৃতি খুবই সুন্দর, তো এর মাঝখান দিয়ে আমরা যেতে থাকি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো তোমরা ভিডিওটি এনজয় করতে থাকো। তো ভিডিওর মাঝখানে আমরা একটু দাঁড়াই বললাম, কারণ আমি ভিডিও করতেছি, তো আমার এই ফ্রেন্ড, ওর একটা চ্যানেল আছে, ওরা ভিডিও করতে হবে, তো সেই জন্য মানুষ, মানে ক্যামেরাম্যান চেঞ্জ করলাম। আমার গাড়ির মধ্যে আর কি ক্যামেরাম্যান নিয়ে নিলাম। তো যাওয়া যাক, দেখি কি হয়। তো আশা করি জায়গাটা তোমাদের ভালো লাগবে। তবে কুরবানি ঈদের মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে এই সময় মানুষ খুব কম হয়, আর মনে হয় বাড়িতে অনেকেই কম আসে, কারণ ছোটো ঈদে যে পরিমাণে মানুষ আসে সেটা এই কুরবানি ঈদে দেখা যায় না। কারণ এই রোডঘাট যখন ছোটো ঈদের সময় এদিক দিয়ে গিয়েছিলাম, তো সেই সময় দেখলাম যে মানে রাস্তাটা খুবই বাইকে পরিপূর্ণ ছিল, ব্যস্ত ছিল, প্রচুর মানুষ ছিল, যেতে অনেকটা ক্লান্তি হইতে হয়েছে। তো এখন একদমই ফ্রি, মনে হচ্ছে যে আসলে সাধারণ দিন যেমন যে শূন্যতা, মানে যখন মানুষ সাধারণ দিন বুঝেন না, ঈদ ঠিক কোনো মৌসুম নাই, মানে এরকম অনুষ্ঠানে কোনো মৌসুম নাই, ওই ধরনের পরিবেশ মনে হচ্ছে, মানে নিউট্রাল একটা দিন। কিন্তু এখন যে ঈদের ব্যস্ততা, যে গ্রামের গঞ্জের রাস্তাগুলো যে হইচই হয়ে পড়ে, তো সেরকম খুব একটা দেখা যাচ্ছে না। এই হচ্ছে পরিবেশ। আমাদের সম্ভবত আরও যেতে হয় প্রায় 30 কিলোমিটার রাস্তা বেশ ভালোই দূর। আর রাস্তাটা যেহেতু সোজা নয়, একদম বড় হাইওয়ে নয়, তো সেই জন্য একটু দেরি হবে, কারণ এখানে গাড়ি টানার মতো খুব একটা অপশন বা পরিবেশ নাই। কেননা এখান দিয়ে যে রাস্তাগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ গ্রামগঞ্জের মাঝ দিয়ে, মানে ভেতর দিয়ে একটু মানে আগে যে মাটির রাস্তা থাকে ঠিক সেরকমভাবেই সেই রাস্তাগুলোকেই তৈরি করা হয়েছে, ওটাই আর কি আঁকা বাঁকা করে তৈরি করা হয়েছে, এই আর কি। তো যাই হোক, মানে এরকম একটা পর একটা বাঘ আছেই, মানে বাঘ দেখতেই থাকবেন, পুরোটা রাস্তা এইভাবেই বাঘ। তো আর কি করার আছে, তো কি আর করার আছে, এখন এইভাবেই যেতে হবে। তো যখন সুন্দর পরিবেশ হবে তখন একটু ভিডিও আমি প্লে করবো, হয়তো এখন একটু পুশ করে রাখি, কারণ সম্পূর্ণ রাস্তা আপনাদেরকে বোরিংয়ের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। মোটামুটি এই রাস্তার লুকিংটা গর্জিয়াস, মানে প্রাকৃতিকের যে একটা সৌন্দর্য মানে এই জায়গায় প্রকাশ পাচ্ছে। আর সূর্যটা উল্টা দিক হওয়াতে একটু হয়তো ক্যামেরার সামনে ফোকাসটা ডিফোকাস, অথবা মানে একটু ব্ল্যাকিস্ট ভিডিওটা, মানে স্বচ্ছতা যে ধরনের স্বচ্ছ আসা দরকার সেটা হচ্ছে না, হোয়াইট ব্যালেন্সটা আর কি ড্রপ করতেছে। তো রাস্তা কিন্তু সত্যি দারুণ, মানে ভাষায় প্রকাশ করার মতো না, সত্যি দারুণ। এখানে আপনারা যদি আসেন অবশ্যই এনজয় করবেন, রাস্তাটা উপভোগ করবেন, আসতেই পারেন। এটা হচ্ছে আপনার লোকেশনটা হচ্ছে জামালপুর থেকে জামালপুরে, মানে জামালপুর থেকে পপুলার আসবেন, তো ওই দিক থেকে আপনার এই রাস্তাটা আর কি পরে মাদারগঞ্জ যাওয়ার জন্য ভিতর দিয়ে। তো এই রোডে আসলে আপনারা প্রকৃতি সৌন্দর্য দেখতে পাবেন। ওই জায়গায় যে জায়গায় আমরা যাচ্ছি, তো সেই জায়গায় অনেক জায়গা দিয়ে যাওয়া যায়, তবে এটা হচ্ছে দ্য বেস্ট। কখনো প্রচুর গাছগাছালির ভিতরে অথবা ঘর বাড়ি বসত এটার মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, তখন একবারে অন্ধকার হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে খোলা মাঠ হয়ে গেছে। কারণ এটা তো আসলে হাইওয়ে না, বড় রাস্তা ঠিক আছে, কিন্তু হাইওয়ে না, বা
আসলে ওই মানে হাইওয়ে হওয়ার জন্য যতটুকু বড় দরকার সেটাও না, এই আর কি। আর আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন যে আপনারা আসলে কোন ধরনের ভিডিও সবচেয়ে বেশি ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ওই ধরনের ভিডিও তৈরি করতে চেষ্টা করব। আর আপনারা উৎসাহিত না করলে, আপনারা জানেন যে কোনো কাজে যদি কেউ উৎসাহিত না পায় তো সে কিন্তু সেটাতে আর এগিয়ে যেতে পারে না। আর উৎসাহ এমন একটা জিনিস, মানে আপনাকে কাজ করে হেল্প করে দিতে হবে না, যদি একটু উৎসাহ করেন দেখবেন যে তার প্রায় 60% হেল্প হয়ে যাবে সেই উৎসাহের মাধ্যমে। কাউকে অনুপ্রাণিত করাটাই হলো সবচেয়ে বড় বিষয়। একজন ব্যক্তি বেকার, তুমি যদি তাকে বলো, মানে ধরুন সরি আপনাদেরকে তুমি বলে ফেললাম, যাই আমার কাছের অডিয়েন্স অবশ্যই তোমরা তুমি, তো যেটা বলতেছি যে একটা বেকার ব্যক্তিকেও যদি বলা হয় যে তুমি এইটা করো, এটা করলে দেখো এইরকম অবস্থা হয়ে যায়, তুমি আস্তে আস্তে এই ধরনের মানে এরকমভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা খালি একটু চেষ্টা করে দেখো, মানে একটু উৎসাহিত দেখবেন যে সে বেকার ব্যক্তিটা এক সময় মানে সে বেকারত্ব দূর করে সে সাফল্যের দিকে এগিয়ে যাবে। আসলে উৎসাহটা সত্যি অনেক বিশাল ভূমিকা পালন করে। বাইক পাইছে, এখন রাস্তায় তো সবচেয়ে সুন্দর একটা রাস্তা এটা, মানে এটার ভিউ আসলে না বলে না, মানে দুর্দান্ত দুর্দান্ত একটা ভিউ, এটা আপনাদেরকে দেখাবো না সেটা কি করে হয়, মানে অসম একটা পরিবেশ, লুকিং দ্য বেস্ট লুক অ্যান্ড বেস্ট ভিউ। দূর ছিল, ওই বুড়ে বেড়া না থাকলে আমার ঘর ঝামেলা হইতো, বুঝছো? ওই বুড়ে লোকটাই বাঁচাই দিচ্ছে, জন কইছে এর লাগে রক্ত হয়ে পড়ছে গেছে। ওটা ওই যে শালা ওই সামনেই আছে, ওটা লোকে ডিপ খাইছে দেখ। হ্যাঁ ওই জায়গায় সমস্যা হচ্ছে। তো আর মাত্র কিছু দিনের অবস্থা। হ্যাঁ, গাড়ি তো পিছনে লাগার এত রাস্তা, মানে আসলে বুঝিয়ে বলতে পারতেছি না, যে প্রচুর দূরের পরে দূর, মানে মাঠের পর রাস্তার পর রাস্তা, কারণ মাঠের পরে মাঠ পেরিয়ে এখন আমাদের বলতে হবে রাস্তার পর রাস্তা পেরিয়ে যেতে আছি সামনের দিকে, তবু আমাদের পথ ফুরাচ্ছে না এই গন্তব্যের জন্য। তো হাওয়াই ব্রিজ, হাওয়াই ব্রিজের রাস্তায় চলে এসেছি প্রায়, আর কিছু দূরেই। রাস্তাটা প্রচুর ধুলাময়, মানে একজনে ধুলার একটা বন্যা সৃষ্টি করে যাচ্ছে, কিছু করার নাই, ভেবে যেতে হবে। তো সামনে গেলেই আপনারা দেখতে পাবেন সেই ঝলক। তো আপনারা এনজয় করতে থাকুন, আমরা সামনের দিকে চলে যাই আর কি। তো আমি শুনেছি এই পাশের যে স্থানটি রয়েছে সেটাকে আপনারা ট্যুরিস্ট প্লেস বানানোর উদ্দেশ্য ছিল। আর এই যে দেখতেছেন প্রচুর পরিমাণে অটো বা বিভিন্ন গাড়ি করে মানুষজন আসতেছে, সেগুলো আসলে সেই জায়গাতেই যাবে এনজয় করার জন্য। দেখা যাক কতটা কি হয়। আমরা সামনের দিকে মানে এদিক দিয়ে যেতে থাকি। সম্ভবত সোজা গেলে রাস্তাটা ভালো হবে, আবার যদি এরকমই থাকে আমরা ওদিক দিয়েও যেতে পারি, না এদিক দিয়ে যাই থাক। ওদিকে একটু রাস্তার মধ্যে পানি মারা হয়েছে, তো এই জন্যে খুব একটা প্রবলেম হবে না সম্ভবত, দেখা যাক। প্রায় 50 কিলোমিটার আমাদের বাড়ি থেকে এখানে বাইকটা চালিয়ে আসলাম, মানে বেশ দূর। এই সাধারণ একটা দৃশ্য দেখার জন্য এতটা আসলাম এই গরমের মধ্যে, পুরে খারাপ লাগলো। কারণ ওই সময় যে মানুষ ছিল প্রচুর পরিমাণে মানুষ, এখন আমরা দেখতেছি এই জায়গা থেকে আসলে খুব একটা মানুষ নাই, একদম ফাঁকা। আপনারা কতটুকু দেখতেছেন জানি না, কিন্তু আমি দেখতেছি একদমই ফাঁকা।
সেই জন্য মনটা মনে হয় দূর থেকেই ভেঙে গেল। আর প্রচুর মানুষের সমাগম, তখন তো একটা ঈদের যে একটা আনন্দ সেটা কিন্তু এমনিতেই ভেসে ওঠে। তো চলে এসেছি, এটাই হচ্ছে সেই ব্রিজ। এখানে প্রচুর মানে একটা ড্রোন থাকলে আপনাদেরকে দেখাতাম, তো ড্রোন দিয়ে দেখালে খুব সুন্দর লাগে, ভিউটা খুব দারুণ আসে। আর এই মাঝখানে যে দুই পাশ দিয়ে দুইটা রাস্তা উঠতেছে, মাঝখানে একটা ঝর্ণা আছে, সেটা রাত হলেই চালিয়ে দেয়, তো সেটা আরও দুর্দান্ত লাগে। যদি সম্ভব হয়, যদি তারা এটাকে চালু করে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই জায়গাতে মোটামুটি সব ধরনের মানুষ এসে এনজয় করে আর কি। আমরা এতটুকু যে জার্নি করে আসলাম, এখন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমার মনে হয় যেহেতু এখন বাসে 5:44, তো সম্ভবত রোদ মামাও সূর্য মামাও একটু কড়া নজর দিচ্ছে আমাদের দিকে। তো তার নজরটা যখন একটু সরে যাবে সম্ভবত তখনই মানুষের আগমন একটু বেড়ে যাবে। তো এখান থেকে এই পাশে একটা এবং এই পাশে একটা রাস্তা চলে গেছে, এখন আর সামনের দিকে একটা রাস্তা চলে গেছে। তো সেই জন্য এই ব্রিজটা এত সুন্দর। আর এই জায়গাটা যে বামের সাইডে প্রচুর জমি, ক্ষেতের জমি, আপনার মাটি ফালিয়ে এখানে মাটি ফেলে আর কি উঁচু করা হয়েছে প্রায় রাস্তার সমান করে। তো মির্জা আজমের সম্ভবত এখানে একটা ট্যুরিস্ট স্পট তৈরি করার চিন্তা ভাবনা ছিল, তো হয়তো সেটা সম্ভব হয় নাই, করতে পারে নাই। দেশের আমরা জয় করলাম, সেই জন্য হয়তো সম্ভব হয় নাই। আর এই আর কি সামনের রাস্তাটার এই সৌন্দর্য, ওদের একটু সামনে থেকে ঘুরিয়ে আনি, তারপরে সেখানে গিয়ে দাঁড়াব। এইটুকু না আনলে কেমন দেখায়। তো আপনারা আসলে কোন ধরনের ভিডিও খুব বেশি ভালোবাসেন বা চান আমার কাছ থেকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি খুব সম্ভব চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। যদি আপনারা যে ধরনের ভিডিও চান সেটা তো আমাদেরকে জানতে হবে যে আপনারা আসলে কী ধরনের ভিডিও চান, তো আমি ইনশাআল্লাহ সেদিকেই অগ্রসর হব, ওই ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে সামনের ভিউটা দেখেন কেমন। আমাদের এখন বাম পাশে সূর্য মামা অবস্থান করতেছে, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে সেই সুন্দর দর্শনীয় স্থান। আর একটু দেরিতে ঈদ যদি হইতো, অর্থাৎ বর্ষার সময়, তো এখান দিয়ে ডান পাশে বাম পাশে প্রচুর পরিমাণে পানি থাকতো, তো তখন হয়তো বা একটা হাওয়ার একটা দুর্দান্ত ফিল দিত। তো সে এখন যেহেতু শুধুমাত্র বৃষ্টিতে শুধুমাত্র খেতে হালকা একটু পানি জমেছে, তো ওই জন্য আর কি ওই ফিলিংসটা আসছে না। তো ওই ফিলিংসটা পেলে হয়তো বা আরও দুর্দান্ত লাগতো। তো আমি ব্লগটা আমি এখানে শেষ করতেছি। তো এর পরবর্তী ভিডিও যেটা হবে সেটা এখানে আর কি কীভাবে ঘুরলাম ফিরলাম সেটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।